যখন পৃথিবী থেকে ডাইনোসররা হারিয়ে গেল তখন পৃথিবী হয়ে উঠল নীরব ও ঠান্ডা। কিন্তু সেই নীরবতার ভেতরেই জন্ম নিচ্ছিল এক নতুন ইতিহাস, এক নতুন জাতির আগমন, যারা একদিন পৃথিবীর ভবিষ্যৎ বদলে দেবে। এটাই মানব জাতির কাহিনী, পৃথিবীর মাটিতে প্রাণ থেকে মানুষ হয়ে ওঠার আশ্চর্য যাত্রা। ডাইনোসরের বিলুপ্তির পর পৃথিবী আবার ধীরে ধীরে সেরে উঠতে শুরু করল। গাছপালা জন্ম নিল, নতুন প্রাণীরা দেখা দিল, ছোট স্তন্যপায়ী প্রাণী যারা মাটির নিচে লুকিয়ে থেকে বেঁচেছিল সেই মহাবিপর্যয়। এই ছোট ছোট প্রাণীরাই একদিন রূপ নেবে মানুষে। এই ছোট স্তন্যপায়ীরা ছিল পৃথিবীর প্রথম সাহসী অভিযাত্রী। তারা দিন দিন বদলে যাচ্ছিল, মানিয়ে নিচ্ছিল প্রকৃতির কঠিন নিয়মে। এরা ছিল উষ্ণ রক্তের প্রাণী, মানে ঠান্ডা বা গরমে টিকে থাকতে পারত। সময় গড়াতে গড়াতে ইদিরিটিও গাছে উঠতে শিখল, হাত ব্যবহার করতে শিখল। এভাবেই শুরু হলো প্রাইমেটদের যুগ, অর্থাৎ মানুষের পূর্বপুরুষ। প্রায় 4.5 মিলিয়ন বছর আগে আফ্রিকার বিশাল তৃণভূমিতে বানরদের মধ্যে কিছু প্রজাতি গাছে নয়, মাটিতে চলাফেরা করতে শুরু করল। এরা শিখল 2 পায়ে হাঁটতে, হাতকে মুক্ত করল অন্য কাজের জন্য। এই পরিবর্তনটাই ছিল মানব জাতির প্রথম বিপ্লব। এই প্রজাতির নাম অস্ট্রালোপেথেকাস। তাদের মধ্যে থেকেই জন্ম নিল হোমো হ্যাবিলিস, প্রথম প্রজাতি যারা পাথর দিয়ে অস্ত্র তৈরি করেছিল। প্রায় 15 লক্ষ বছর আগে মানুষ শিখল আগুন তৈরি করতে। এই একটি মাত্র আবিষ্কার পৃথিবীর ইতিহাসে বদলে দিল সবকিছু। আগুন তাকে দিল উষ্ণতা, নিরাপত্তা আর রান্নার ক্ষমতা। অন্ধকারে আগুনের আলোয় মানুষ প্রথমবার অনুভব করল সভ্যতার শুরু। মানুষ শিখল একসঙ্গে বাঁচতে, দলবদ্ধভাবে শিকার করা, যোগাযোগ করা, গুহার দেয়ালে নিজের গল্প আঁকা। এভাবেই গড়ে উঠল সমাজের ধারণা। তারা শিখল জ্ঞান ভাগ করে নিতে, একে অপরকে সাহায্য করতে। হোমো এরেক্টাস থেকে হোমো সেপিয়েন্স, এই বিবর্তনেই মানুষ হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। সময়ের সঙ্গে মানুষ শুধু বাঁচতেই শেখেনি, চিন্তা করতে, কল্পনা করতে শুরু করেছিল। তারা নদীর ধারে ঘর বানালো, শস্য ফলাতে লাগলো, পশুপালন শিখল। ধীরে ধীরে জন্ম নিল সভ্যতা, ভাষা, শিল্প, ধর্ম আর সংস্কৃতি। মানুষ এখন শুধু প্রাণী নয়, সে হয়ে উঠল স্রষ্টা, চিন্তক ও ইতিহাসের লেখক। আজ মানুষ দাঁড়িয়ে আছে সভ্যতার চূড়ান্ত শিখরে, মহাকাশে পা রেখেছে, প্রযুক্তি তৈরি করেছে, নিজের মস্তিষ্ককে অতিক্রম করার পথে। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি আমাদের অতীতকে মনে রাখব? যে প্রকৃতি আমাদের সৃষ্টি করেছে, আমরা কি তাকে রক্ষা করতে পারব? কারণ ইতিহাস বলে প্রতিটি উত্থানের পেছনে থাকে এক সম্ভাব্য পতন। এবার আমাদের ঠিক করতে হবে, আমরা কোন পথে হাঁটব, ধ্বংসের পথে না টিকে থাকার পথে। জীবনের এই গল্প শুরু হয়েছিল এক ফোঁটা কোষ থেকে, শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে কোটি কোটি চিন্তাশীল প্রাণে। এটাই মানুষ, প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি, আবার তার সবচেয়ে বড় দায়ও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। কমেন্ট করে জানাও কি ধরনের ভিডিও তুমি দেখতে চাও। আজকের মতো বিদায়, আগামীকাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে।